আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে একটা সুন্দর পরিবেশে চলে আসলাম আপনাদের কাছে একটা কথা শেয়ার করার জন্য। কথাটা হলো, মানুষের অন্তরে কখন আঘাত লাগে আপনি বুঝতে পারবেন না। তাই আমরা যখন মানুষের সাথে কথাবার্তা বলবো তখন আমাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, আর আমার কথার দ্বারা যদি একজন আর মনে কষ্ট পায়, সেই কষ্ট কিন্তু আমি আর তাকে শোধ করতে পারবো না। সেই কষ্ট আমার দ্বারা আর কি হবে না, দূর হবে না। অতএব আমরা মানুষের সাথে যখন কথা বলবো তখন খুবই কেয়ারফুলি কথা বলবো। তারপর হলো, মসজিদে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমরা যখন নামাজে যাই তখন সামনের কাতার ফাঁকা থাকলে আমরা অন্যকে ঠেলাঠেলি করি, কিন্তু নিয়ম হইল, সামনের কাতার ফাঁকা যদি আমার চোখে পড়ে তাহলে ইচ্ছাকৃত আমাকে চলে যেতে হবে, আমাকে চলে যাইয়া ওই ফাঁকা জায়গা পূরণ করতে হবে। কিন্তু আমরা দেখছি নিজে না যাইয়া অন্যকে ঠেলাঠেলি করি, অন্যকে ধাক্কাইয়া বলি যে অমুক জায়গায় যাও। এটা আমার কাছে মোটেও ঠিক না, এখন কার কাছে কি অবস্থা জানি না। আর নামাজে প্রথম কাতারে যে কি সব, এটা যারা জানে ভালো, আর যারা জানে না তারা এটা বুঝতেই পারবে না যে নামাজে প্রথম কাতারে কি সব। আপনি চান্স পাইলে প্রথম কাতারেই চলে যাবেন, কিন্তু অন্যকে বলবেন না, অন্যকে বলার কোনো দরকার নাই। আপনি সামনের কাতার ফাঁকা দেখছেন, আপনি চলে যান, অন্যকে ঠেলবেন না। কিন্তু ঠেলতে যাইয়া তার মনে আঘাত লাগতে পারে, সে বুঝতে পারে যে উনি তো যাইতে পারে, আমাকে ঠেলতেছে কেন, তাই তার মনে আঘাত লাগবো। এই আঘাত আপনি উদ্ধার করতে পারবেন না। কিন্তু আমাদের উচিত মসজিদে এরকমের না করা, নিজেই আমরা চলে যাব। আমার কথা বলার উদ্দেশ্য হলো যে এই কাজটা আমরা নিজে, যার চোখে পড়বে যে সামনের কাতার ফাঁকা আছে, সে নিজেই চলে যাবে, আর একজনকে আমরা ঠেলাঠেলি করব না। এটা আমার কাছে এটাই ভালো মনে হইতেছে। আর এই যে অন্তরে আঘাতের কথা বললাম, ঠিক সেম, এতে সে কষ্ট পাইতে পারে, আর এই কষ্ট সে মনে মনে ভাববে যে আমাকে ঠেলতেছে, উনি যাইতেছে না। কিন্তু সামনের কাতারে যাওয়া যে কত স্বভাবের কাজ, এটা যে জানে সে নিজে ইচ্ছাকৃত চলে যায়, সে কাউকে ঠেলাঠেলি করে না। আর যারা ঠেলাঠেলি করে তারা জানে না যে আসলে সামনের কাতারে কি মধু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সামনের কাতারে যাওয়ার জন্য, সামনের কাতারে নামাজ পড়ার জন্য। অতএব আমরা এই কাজটা করব না, আমরা নিজের চোখে দেখা আমরা সামনের কাতারে চলে যাব। কথাটা ভালো লাগলে অন্যকে শেয়ার করে দিয়েন। আসসালামু আলাইকুম।